केतरा दिन नुहे सारा जीवन पाई तमरी सुंदर स्त्री तम आखि सामने रहिबो किंतु तमे ताको छुई भी पारिबनी। রচনা ব্যানার্জি যেমন মিষ্টি দেখতে তেমন মিষ্টি তার অভিনয়। তাকে আমরা একজন বাঙালি অভিনেত্রী হিসেবেই জানি, কিন্তু আমরা অনেকে হয়তো জানি না বাংলা চলচ্চিত্রের বাইরেও তামিল, তেলেগু, হিন্দি এবং বিশেষ করে ওড়িয়া ভাষার সিনেমাতে তার বিশেষ অবদান রয়েছে। আজ আমরা জানব রচনা ব্যানার্জির বর্ণাঢ্য অভিনয় জীবন ও তার বিভিন্ন ভাষার সিনেমাগুলো সম্পর্কে। তার আসল নাম ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়। শুরুটা 1993 সালে দান প্রতিদান দিয়ে। আমি কলেজে আসবো কি আসবো না তার জবাব আপনাকে দেব না। এবং সেখানেই পরিচালক সুখেন দাস তার নাম রাখেন রচনা ব্যানার্জি। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তুই যা, আমরা বোনের মতো। তোর শাড়ি আমি পরবো, আমার শাড়ি তুই পরবি, এটাই তো স্বাভাবিক। কিন্তু তাকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা এনে দেয় উড়িয়া চলচ্চিত্র। I love you. What? ए कथा भी मु बाजी मारी कहि पारे तुमको मु भी भल लागियो को आरंभ करछि। निजो को खूब बेसी स्मार्ट बोली भाबुछ ना? स्मार्ट नहीं, ऑनेस्ट। मु मो फीलिंग्स को लुचे रखि पारे। तमे एठो जीव ना मु पार्टी करी लोक गुडा केबी जाउछि। উড়িয়া ভাষায় তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো সুভদ্রা, গঙ্গা যমুনা, শান্তানা, সুনাহারিণী ইত্যাদি। উড়িয়া দর্শকদের কাছে রচনা এতটাই গ্রহণযোগ্য ছিলেন যে তাকে সে সময় উড়িষ্যার সেরা নায়িকাদের মধ্যে ধরা হতো। রচনা উড়িয়ার জনপ্রিয় নায়ক সিদ্ধান্ত মহাপাত্রকে বিয়ে করেন এবং তার সাথে অসংখ্য সিনেমাতে একসাথে জুটি বাঁধেন। পরে তাদের বিচ্ছেদ হয়ে গেলে রচনা উড়িয়া চলচ্চিত্র ছেড়ে দেন। তবে এখানেই শেষ নয়, তিনি বেশ কিছু তামিল ও তেলেগু ভাষার সিনেমাতেও অভিনয় করেন। তার উল্লেখযোগ্য তামিল সিনেমাগুলো হলো পুভারসন, টাটা বিড়লা, ভাই মাই ভিল্লুম ইত্যাদি। তেলেগু সিনেমাগুলো হলো কন্যাদানম, সুলতান, লাহিরি লাহিরি লো, পিল্লা নাচিন্দির, নেনু প্রেমিস্থুনানু ইত্যাদি। হিন্দি দর্শকদের কাছেও তিনি অচেনা নন, কারণ তিনি হিন্দি সুপারহিট ছবি সূর্যবংশমেও অভিনয় করেছিলেন, যেখানে তিনি অমিতাভ বচ্চনের সাথে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন। আচ্ছা, অনেক তো হলো, এবার আসি বাংলাতে। বাংলা সিনেমায় তার অবদানের কথা নতুন করে বলার কিছু নেই। সকাল সন্ধ্যা, গুরু, বাজি, অগ্নিশপথ, জন্মদাতা, টক্করের মতো অসংখ্য জনপ্রিয় সিনেমার গল্প আমাদের সকলেরই জানা। শুধু ভারতেই নয়, রচনা ব্যানার্জি বাংলাদেশের দর্শকদের কাছেও ছিল বেশ পরিচিত মুখ। বাংলাদেশের দর্শকদের কাছে রচনার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায় মান্নার সঙ্গে কাজ করার মাধ্যমে। তারা একসাথে অভিনয় করেছেন মান্না ভাই, সত্যের বিজয়, ভাইয়া ইত্যাদি সিনেমাতে। ছবিগুলোতে শক্তিশালী চরিত্রে নায়ক মান্নার সাথে রচনার কোমল অভিনয় দর্শকের মনে বিশেষ দাগ কাটে। আমাগো বর্ষাইবের লাগি বিরাট এক অভিনেতা এসে, আহা কি তার অভিনয়, পরাণ কাইরা নেয়। আপনার পরাণ কি কাইরা নিতে পারছে? ইসরে আমার পরাণ গাছের ফল না যে কেউ ছিঁড়ে নিব। অভিনয় জীবনের পাশাপাশি রচনা টেলিভিশনেও দারুণ জনপ্রিয়তা পেয়েছেন। বিশেষ করে জি বাংলার রিয়েলিটি শো দিদি নাম্বার 1 এর মাধ্যমে তিনি প্রতিটি ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন। দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন ভাষায় বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে রচনা ব্যানার্জি প্রমাণ করেছেন সত্যিকারের প্রতিভা কখনো ভাষার সীমায় বাধা থাকে না, সর্বদা ছড়িয়ে যায় সর্বত্র।